Hello everyone, welcome to our channel Code with Vicky. So today we are discussing about the structure. What is structure? Structure মানে হচ্ছে যে it is used to create the complex type which contains diverse informations and it is also used for different data types stored. মানে কোনো different কোনো data type অথবা value অথবা কোনো information যদি আমরা এক জায়গায় স্টোর করে রাখতে চাই তার ক্ষেত্রে আমরা স্ট্রাকচারের হেল্প নিয়ে থাকি। যেরকম আমরা যখন অ্যারে করেছিলাম বা অ্যারের ক্ষেত্রে কি হয়েছিল না আমরা সিমিলার ডেটা টাইপগুলোকে আমরা এক জায়গাতে স্টোর করেছিলাম, কিন্তু স্ট্রাকচার অ্যারের একদম অপোজিট পার্ট। তো এটার ক্ষেত্রে কি হয় বা কিভাবে আমরা স্ট্রাকচারকে ডিফাইন করব? সাপোজ আমি বললাম যে একটা ক্লাসের মধ্যে সাপোজ উই হ্যাভ 100 স্টুডেন্টস। Suppose we have 100 students like this. So, এই 100 students এর যে নেম, আইডি, রোল নাম্বার or মার্কস সব কিছু আলাদা। তো এদের সমস্ত ডেটাগুলোকে যদি আমি এক জায়গায় স্টোর করে রাখতে চাই তখন তাহলে আমরা কি করব? তখন আমরা সেখানে স্ট্রাকচারের হেল্প নেব। যে প্রত্যেককে আমি যদি একটা স্ট্রাকচারের মধ্যে ফেলে দিই অটোমেটিক্যালি তাদের ডেটাগুলো আমার এক জায়গায় স্টোর হয়ে যাবে। তো সেটা ইউজ করা বা সেটাকে অ্যাক্সেস করা অনেকটা ইজি হয়ে যায়। সাপোজ আমি চাইলাম এখানে আমি 100 জন না ধরে আমি 3 জন ধরছি, ঠিক আছে? সাপোজ আমি ধরলাম যে এখানে আমি 3 জনের ডেটাকে স্টোর করছি। কিভাবে স্টোর করব? সাপোজ ধরলাম যে তাদের আমি এখানে রোল নাম্বার, তাদের নাম, এবং সাপোজ ধরলাম এখানে আমি তাদের মার্কস। সো নাও দ্য কোশ্চেন ইজ আমি কেন নেমের আগে ক্যার লিখলাম? ক্যার ডেটা টাইপকে এখানে কেন ইউজ করলাম? বিকজ নেম একটা ইংলিশ অ্যালফাবেট, সো যেটা আমি একটা ক্যারেক্টার ভ্যালুকে ডিফাইন করে, সেই জন্য এখানে আমি ক্যারেক্টার ডেটা টাইপকে ইউজ করেছি। আচ্ছা, তো এভাবে কি করলাম? তাহলে এখানে ভ্যারিয়েবলগুলোকে এখানে আমি তাহলে ইনিশিয়ালাইজ করে দিলাম। তো এবার আমি কিভাবে স্ট্রাকচারকে ডিফাইন করব? তো সবার ফার্স্টে কি করব? এখানে আমি যে একটা স্ট্রাকচার ফরম্যাট বানিয়ে নেব। বাট এখানে লেখা আছে কি যে স্ট্রাকচার নেম। তো স্ট্রাকচার নেম মানে কি? স্ট্রাকচার নেম মানে হচ্ছে আমি যে স্ট্রাকচারটা বানাচ্ছি কিসের স্ট্রাকচার বানাচ্ছি। সাপোজ আমি ধরলাম আমার একটা ক্লাস রয়েছে, ধরলাম এখানে আমার একটা ক্লাস আছে, যে ক্লাসের মধ্যে আমার এখানে আমার 100টা স্টুডেন্ট রয়েছে। তার মানে আমি এখানে 100টা কি 100টা এখানে আমার স্টুডেন্ট। তো আমি এখানে স্টুডেন্টের যে ইনফরমেশনস গুলোকে সেগুলোকে আমি স্ট্রাকচারের মধ্যে স্টোর করছি। তার মানে স্ট্রাকচার নেম যেটা হবে সেটা অবভিয়াসলি এখানে কি হবে? স্টুডেন্ট হবে। এবং আমি আগেই বলেছি যেখানে আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম তাদের নেম হোক, রোল নাম্বার হোক, মার্কস হোক, আইডি হোক, এভরিথিং, অথবা এগুলো বাদ দিয়েও যদি কিছু থেকে থাকে সেগুলো কি হলো আমার এর মধ্যে স্টোর হয়ে গেল। এবার আমি এখানে কি করছি? লেখা আছে যে স্ট্রাকচার ভ্যারিয়েবল। স্ট্রাকচার ভ্যারিয়েবল মানে কি? তো স্ট্রাকচার ভ্যারিয়েবল মানে হচ্ছে যে সাপোজ আমি যে এখানে স্টুডেন্টটা আমি একটা অ্যাজ আ হোল ক্লাসকে বোঝাচ্ছি, যেটা হোল ক্লাসে আমার 100 জন স্টুডেন্ট থাকুক বা 150 জন স্টুডেন্ট থাকুক আমার রয়েছে, তো আমি হোল ক্লাসকে রিপ্রেজেন্ট করছি অ্যাজ এ স্টুডেন্ট। বাট কতগুলো স্টুডেন্ট আছে বা আমি কতগুলো স্টুডেন্টের আইডি, রোল নাম্বার, নেম, মানে আই মিন ইনফরমেশনকে আমি এখানে স্টোর করে রাখতে চাইছি। তো সেই পার্টিকুলার স্টুডেন্টগুলোকে আইডেন্টিফাই করার জন্য তাদেরকেও তো কোনো না কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে তাদেরকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। সাপোজ আমি ধরলাম এখানে আমার 3 জন স্টুডেন্ট রয়েছে, তো 3 জন স্টুডেন্টের ক্ষেত্রে আমি কিভাবে লিখতে পারি? সাপোজ আমি বললাম এখানে আমার যে S1, S2, I mean student 1, student 2 and the student 3, এভাবে আমি এদেরকে ইনিশিয়ালাইজ করতে পারি। এবার আমি এখানে তাহলে কি করলাম? ফার্স্টে আমি এখানে তাহলে আমি ডেটা টাইপটাকে লিখলাম এবং তার সাথেই আমি ভ্যারিয়েবলগুলোকে ইউজ করে নিলাম। এবার আমি যদি চাই যে না আমি আগে ডেটা টাইপটাকে ফর্ম করে নেব এবং তারপর গিয়ে আমি ডেটা টাইপগুলোকে ইউজ করবো বা ভ্যারিয়েবলসগুলোকে আমি ইউজ করবো, তখন তাহলে আমি এখানে কি করবো? সেটার ক্ষেত্রে আমি এখানে কি করতে পারি যে স্ট্রাক্ট স্টুডেন্ট, আফটার দ্যাট আমি এখানটাতে ডেটা টাইপগুলোকে লিখে নেবো যে কোন কোন জিনিসগুলোকে আমি এখানে ইনিশিয়ালাইজ করতে পারছি। সাপোজ আমি যদি ধরি এখানে ইন্ট রোল, ইন্ট আইডি and suppose the character বা char name,
আমি এইগুলোকে আমি এখানে স্টোর করতে চাইছি অ্যান্ড দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ব্র্যাকেট। অ্যান্ড আফটার দ্যাট আমি কি করছি, এবং এগুলোর পরে আমি ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করাচ্ছি। তাহলে আমি কিভাবে ইনিশিয়ালাইজ করাবো, যে বললাম যে স্ট্রাক্ট স্টুডেন্ট s1, s2 and then s3। আমি এই দুভাবে আমি স্ট্রাকচারকে ডিফাইন করতে পারি, ঠিক আছে। এবার এগুলোকে যদি আমি একটা কোড করে দেখিয়ে দিই তাহলে ব্যাপারটা আরো ভিজুয়ালাইজ হয়ে যাবে যে কিভাবে জিনিসগুলো ফর্ম করছে। বা আমি যদি এখানে একটা কোনো স্টুডেন্টের রোল নাম্বারটাকে আমি প্রিন্টও করাতে চাই, সেটাই বা কিভাবে করাবো, বা যদি নেমটাকেই বা প্রিন্ট করাতে চাই সেটাই বা কিভাবে করাবো। Suppose hashtag include stdio.h and after then আমি আগে স্ট্রাকচারটাকে ফর্ম করে নেব। সাপোজ এখানে আমার স্ট্রাকচার কে ছিল, স্ট্রাকচার ছিল এখানে আমার স্টুডেন্ট, তাহলে আমি স্টুডেন্ট নেব এখানে, এবং এর মধ্যে তাহলে কি করবো, এখানে আমি ডেটাগুলোকে এক এক করে স্টোর করব। সাপোজ ইন্ট রোল, ইন্ট আইডি, কেয়ার নেম, লাইক দিস। ওকে, সো আফটার ইনিশিয়ালাইজিং দিস আমি কি করবো, এখানে মেন ফাংশনে চলে আসবো, যে ইন্ট মেন, after that the struct student and after that তাদের নামগুলো। সাপোজ আমি ধরলাম এখানে আমি যে s1 যেটা আগেও দেখালাম, দেন s2, সো লাইক দিস ফরম্যাট। তো আমি চাইলাম যে আমি s1 এর আমি আইডিটাকে প্রিন্ট করাবো, তো তাদেরকে তাহলে আমি তাদেরকে ভ্যালুটাকে ইনসার্ট করে দিই। সাপোজ ধরলাম এখানে আমি s1 ডট আইডি, আমি এখানে কি করলাম, ডট অপারেটর দিয়ে স্টুডেন্ট 1 এর যে আইডিটা আছে সেটাকে এখানে আমি স্টোর করছি, ইকুয়াল টু সাপোজ আমি ধরলাম যে 1 2 3, ফাইন। দেন ধরলাম কি স্টুডেন্ট 2 এর আইডি, তো s2 ডট আইডি ইকুয়াল টু সাপোজ আমি ধরলাম 4 5 6। নাও আমি যদি চাই যে s1 ডট মার্কস, সে মার্কস কত পেয়েছে, s1 মার্কস কত পেয়েছে, সাপোজ আমি ধরলাম যে সে মার্কস পেয়েছে 87, ফাইন, নো ইস্যু। সাপোজ আমি চাইলাম s2 কত মার্কস পেয়েছে, s1 ডট মার্কস ইকুয়াল টু সাপোজ আমি ধরলাম পেয়েছে 95। তো এখানে এরার শো করছে বিকজ আমি এখানে মার্কসটাকে ইনিশিয়ালাইজই করিনি, ইন্ট মার্কস, নাও ইটস ফাইন। এবার তাহলে কি করলাম, আমি এখানে প্রত্যেকটা স্টুডেন্টের আইডি, মার্কস, আমার যেগুলো ইচ্ছা ছিল আমি সেগুলো করছি, এখানে আমি ইনপুট দিয়ে দিয়েছি। এবার কি চাইছি, আমি এবার প্রিন্ট করতে চাইছি। সাপোজ আমি বললাম যে প্রিন্টএফ সাপোজ যে s1 গট percentage d marks comma s1 dot marks, and after that just return 0. So now run the code. So here is the answer. He got, okay, sorry, this is my mistake. It should be like here, exactly right. He got 87 marks. Okay, so এবার এইভাবে যদি আমি চাই যে আমি মার্কসের বদলে আমি তাদের আইডি প্রিন্ট করাবো, ওকে, নো ইস্যু। সো প্রিন্টএফ, তাহলে আমি চাইলাম কি যে s1 এর মার্কস প্রিন্ট করেছি, আমি চাইলাম যে s2 এর আইডি প্রিন্ট করাবো, ওকে, সো ডু ইট। যে আমার s2 গট বা s2 হ্যাজ percentage d id comma s2 dot id. If I run it, okay, so এক সেকেন্ড, পরপর হয়ে গেছে,
স্ল্যাশ এন করে দিই এটা, তাহলে কি হবে, এটা নেক্সট লাইনে প্রিন্ট হয়ে যাবে। এই যে তোমার S1 গেট 87 marks and S2 has 456 number of ID.